হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আলু আর পটল ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর পটলেও কিন্তু আমি পুরোপুরি খোসা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখেই কিন্তু আমি পটলগুলোকে কেটে নিয়েছি। আর দেখো, এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন দেখো, এখানে একটা আমি কড়াই নিয়েছি, আর কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু পটল চিংড়িতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি করে খেতে ভালো লাগে। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখানে আমি পটলগুলোকে দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, পটলগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নেব। এখন যে তেলটা আছে ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়েও কিন্তু আমি একইভাবে আলুগুলোকে ভেজে নেব। তো দেখো, সমস্ত আলু দেওয়া হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে এখন এখানে দেবো সামান্য পরিমাণ লবণ, আবার একটু হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। আর বন্ধুরা, আলুটাকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেই ভাজবে, না হলে আলুর উপরটা ভাজা হয়ে গেল, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোও তুলে নিচ্ছি। তো দেখো, আলুগুলো তুলে রাখার পর এখন যে বাকি তেলটা আছে ওর মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে কিন্তু ভেজে নেব। তো দেখো, সমস্ত চিংড়ি দেওয়া হয়ে গেছে, আর এখন এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ, আবারও সেম একইভাবে এখানে আমি দিব লবণ, দিয়ে আবারও চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, চিংড়ি মাছটাকে কিন্তু অবশ্যই একটু হালকা করে ভাজবে, না হলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে একটু রাবার টাইপের হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো, সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এখন যে তেলটা আছে ওর মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা, দুটো দারচিনি, একটা শুকনো লঙ্কা, আর 4টা এলাচি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই ভাজার পর একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এখানে আমি সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়নে দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি এখন ভাজা হয়ে গেছে, আর এখন এখানে আমি দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে, কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে দিব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, মশলাগুলো দেওয়ার পরে কিন্তু এখানে জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে 8 থেকে 10টা রসুন, সামান্য পরিমাণে আদা, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণে তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী এখানে তোমরা লঙ্কাটা দিয়ে নেবে।
তো দেখো আবারও সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দেখো আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি সবশেষে এখানে দিয়ে দেবো টক দই। এখানে আমি বড় চামচের 2 চামচের মতন টক দই এখানে দিয়েছি। আর বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে, টক দইটা যখন দিবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেই কিন্তু টক দইটা দিবে, নাহলে কিন্তু একটু দানা দানা হয়ে যেতে পারে। তো দেখো টক দইটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। প্রায় অনেকক্ষণ ধরে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুব ভালো করে আলু আর পটলের সাথে মশলাটা কষিয়ে নিব, প্রায় 6 থেকে 7 মিনিটের মতন। তো দেখো প্রায় 6 থেকে 7 মিনিট এখানে কষানোর পর এখন এখানে আমি দিয়ে দেবো জল। আমি এখানে হাফ মগের মতন জল দিয়েছি। তোমরা কিন্তু ঝোলটা কেমন রাখবে সেই বুঝিয়ে কিন্তু এখানে জলটা দিবে। তো দেখো জলটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো এখন আমি ঢাকা দিয়ে কম করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো, যাতে আলু আর পটলটা যদি একটু সেদ্ধ হওয়া বাকি থাকে তাহলে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ফিরে আসলাম, আর এখন কিন্তু আলু আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি চিংড়িগুলোকে দিয়ে দিব। দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, আর এখন কিন্তু আলু পটলটা বেশ রেডি হয়ে গেছে। এখন আবার একটু হালকা নেড়েচেড়ে নিয়ে আমি এখানে সবশেষে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব, নিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।